ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোটা দেশ মেতে উঠেছে উৎসবের আমেজে। যার বাহিরে নয় নড়াইল জেলাও। নড়াইল জেলায় রয়েছে দুটি সংসদীয় আসন, যে দুটি আসনেও নির্বাচনী প্রচার প্রচারণায় একে একে পাল্লা দিচ্ছে, এক এক প্রার্থীকে এক একজন টিক্কা দিচ্ছে। তবে আজ কথা বলবো নড়াইল 2 আসন নিয়ে, কারণ এই নড়াইল 2 আসনে এবার হতে যাচ্ছে নির্বাচনের মাঠে ত্রিমুখী লড়াই, এবং এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে একজন বিজয়ী হয়ে যাবে সংসদে, কথা বলবে নড়াইল 2 আসনের উন্নয়নের জন্য। এটাই আশা করছে নড়াইল 2 আসনের ভোটাররা। তবে যেই তিনজন, মানে যাদের সাথে লড়াইটা মূলত হবে, তিনজন প্রার্থীর, তারা ভালোই জনপ্রিয়, কেউ কারো থেকে কম নয়। তা সেই বিষয়টা বিবেচনা করেই আজকের এই পর্বের নাম দেওয়া হলো নড়াইল 2 আসনে হতে যাচ্ছে ত্রিমুখী লড়াই, এবং ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে একজন হবে বিজয়, এবং তিনি 5 বছরের জন্য ধরবে নড়াইল 2 আসনের হাল। তবে বিষয় হলো কে সেই জন, বা কাকে বেছে নেবে মানুষ। বিষয় হলো, আমি প্রথমে যদি বলি, নড়াইল 2 আসনে আমরা সকলেই জানি বর্তমান সময়ের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিল নড়াইল 2 আসনের আলহাজ মনিরুল ইসলাম, যিনি এখনো নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার মনোনয়ন পাওয়ার কিছুদিন পরে আবার মনোনয়ন দেওয়া হয় এই একই আসনে বিএনপি থেকে এডেজেম ফরিদুজ্জামান ফরহাদকে, যার মনোনয়ন এখনো চূড়ান্ত রয়েছে, এবং তিনি কিন্তু মূলত ধানের শীষ নিয়ে এই নড়াইল 2 আসনে বিএনপির পক্ষে নির্বাচন করবেন। এবং আমরা যতদূর জেনেছি, তিনি বিভিন্ন সময় বিএনপির সাথে রাজনৈতিক মাঠে এবং বিভিন্ন আন্দোলনে সাথে ছিলেন। এক কথায় বিএনপির দুর্দিনে তিনি বিভিন্ন সময় সাথে ছিলেন, এজন্যই তার উপর আস্থা রেখেছে বিএনপি। এবং আরেকজন প্রার্থী রয়েছে জামাতের আমির, নড়াইল জেলার আতাউর রহমান বাচ্চু, তিনিও কিন্তু তুমুল জনপ্রিয় এই মুহূর্তে। এখন আমি যদি আমার জায়গা থেকে বলি, কাউকে যদি ছোট করা বা বড় করার কথা চিন্তা না করে বলি, তাহলে আমার চোখে এই মুহূর্তে তিনজনই সমান। কারণ সমান যদি না হতো তাহলে তো নির্বাচনের মানে হতো না। আমি যদি বলেই দিই যে অমুক জিতে যাবে, বা আপনারা যদি জেনেই যান অমুক জিতে যাবে, তাহলে ভোটের মানে কি? এই জন্য এটা কারোই বলা সম্ভব না, এবং যে কোনো কিছু ঘটতে পারে। অনেক সময় আমি চোখে যা দেখছি, অন্যজন হয়তো অন্য কিছু দেখছে। তা সেই বিষয়টা বিবেচনা করে আমরা বাছাই করেছি ত্রিমুখী লড়াই হবে আতাউর রহমান বাচ্চু, এডেজেম ফরিদুজ্জামান ফরহাদ এবং মনিরুল ইসলামের মধ্যে। অনেকে ধারণা করছে দিন শেষে হয়তো দলকে ভালোবেসে, দলের টানে, দলের কথা শুনে মনিরুল ইসলাম, যিনি স্বতন্ত্র নির্বাচন করবেন, বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরে তাকে আবার মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে, এবং তার মার্কা কলস। তা ইনি যদি নির্বাচন থেকে সরে যান, তাহলে এডেজেম ফরিদুজ্জামান ফরহাদের জন্য একটি সহজ বিষয় হয়ে যাবে নির্বাচন। এটা বলতে কোনো বাধা নেই। তবে তিনি যদি, মনিরুল ইসলাম মনে যদি করেন যে যা হয়েছে হয়েছে, বহিষ্কার করুক, যা ইচ্ছা তাই করুক দল, আমি যেটা চাচ্ছি সেটাই করব, তাহলে কিন্তু সমস্যা, তাহলে একটু জটিলতার মধ্যে পড়তে হবে। কারণ আমি যে আগে বললাম, জামাতের প্রার্থী বেশ শক্তিশালী এই মুহূর্তে, সেখানে যদি দুইটা প্রার্থী হয় একই দলের মধ্যে, তাহলে কিন্তু এখানে সমীকরণটা অনেকটা কড়াকড়ি হয়ে যাবে। এবং আমরা যারা ইন্টারনেটে দেখছি, বিশ্বাস করেন, যারা ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, তারা দেখতে পাচ্ছি দাড়িপাল্লা এবং এই যে স্বতন্ত্র প্রার্থী, বলা যায় বিএনপি বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম, এই দুজনের জনপ্রিয়তা অনেক বেশি, আমরা এনাদের কিন্তু দেখতে পাচ্ছি। এখন ফেসবুকের জনপ্রিয়তা আর ভোটের মাঠের নির্বাচন তো এক না, এই জন্য মূলত বলা হয়েছে ত্রিমুখী লড়াই। এখন দল থেকে একজন মনোনয়ন পেয়েছে, দিন শেষে দেখাই যেতে পারে সবাই যা করেছে, যাই করুক না কেন, দলকে ভালোবেসে সেইখানে সবাই মন স্থির করলো এখানেই ভোট দিব।
তখন কিন্তু বিএনপির জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তবে এখন পর্যন্ত জামাতের প্রার্থী যিনি রয়েছে তার জন্য সহজ বিষয় হয়ে রয়েছে। এখন আমরা দেখব নড়াইলে ত্রিমুখী লড়াই হবে আসলে নড়াইল 2 আসনে। এখন কে জিতবে কে হারবে সেটা এখন মূলত দেখার বিষয়। তবে আমার এই মন্তব্য আপনাদের থেকে কিন্তু নিয়ে কথা বলা, এটা যে আমি নিজের মতো করে বলছি সেটা না। আপনারা বিভিন্ন সময় আমার বিভিন্ন পর্বে কমেন্টস করেছেন, সেই মতামতের ভিত্তিতে আমারও মনে হলো হ্যাঁ, নড়াইল 2 আসনে ত্রিমুখী লড়াই হতে পারে এবং এই 3 জনের মধ্যে হবে 3 জনের যে কোনো একজন বিজয়ী হবে। কারণ এখনো কিন্তু বিএনপি মনিরুল ইসলামকে এখনো তাদের বাগে নিতে পারেনি বা বোঝাতে সক্ষম হয়নি বা বোঝানোর চেষ্টা করেছে কিনা জানি না। তিনি এখনো কিন্তু রাজনীতির মাঠে রয়েছেন এবং এডিএম ফরিদুজ্জামান ফরহাদ এবং মনিরুল ইসলাম তারা কিন্তু দুজনই প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের জায়গা থেকে, তাদের যারা ভক্ত সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে। এখন দুজনই জনপ্রিয়। এ পেশে আতাউর রহমান বাচ্চু তিনি তো তার জায়গা থেকে তিনি জনপ্রিয়, তার দলের তিনি একক প্রার্থী। সব মিলিয়ে নড়াইলের হালচাল এটাকেই বলতে হয় নির্বাচনের, এবং এই নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে যে কেউ একজন বিজয় ছিনিয়ে আনবে। আমরা সেই অপেক্ষায় থাকলাম 12 ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা যাক নড়াইলের কাঙ্ক্ষিত এমপি আসলে কে হচ্ছে। তবে আমার আজকে এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, মানুষ মাত্রই ফুল। 12 তারিখ যে বিজয় হবে আশা রাখবো তার কাছে দলবল নির্বিশেষে নড়াইলের প্রতিটা মানুষকে সে ভালোবাসবে এবং নড়াইলকে নিজের সন্তানের মতো করে আগলে রাখবে, উন্নয়ন করার চেষ্টা করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আব্দুল হামিদ শেখ আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।